তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সেটা হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির পাল পরিবার এবং দেবনাথ পরিবার। তোমরা কালকে দেখেছো যে একটা লাইভ ক্রিয়েট হয়েছিল, সেই লাইভে আমরা কালকে রিতমের যে আরেকটা চ্যানেল আছে, একটা চ্যানেল তো বন্ধ করে রাখা হয়েছে, সেই মোবাইলটা নিয়ে তার ভিডিও দেওয়া বন্ধ করে রাখা হয়েছে। আরেকটা যে ওর চ্যানেল আছে সেই চ্যানেলটাতে কালকে লাইভটা হয়েছিল, যেটা দেবনাথ বলে যেই চ্যানেলটা আছে সেই চ্যানেলটা থেকে কালকে লাইভ করা হয়েছিল। এবং রিতম কালকে এসে মানে ওর যে কি পরিস্থিতি, একটা ছেলেকে সোশ্যাল মিডিয়ায় যত রকমভাবে লাঞ্ছনা দেওয়া যায়, গঞ্জনা দেওয়া যায়, যত রকমভাবে হিউমিলেট করা যায় করার চেষ্টা করা হয়েছে এবং চলছে। আজকে এত বড় একটা চ্যানেল, তার কাছ থেকে তার ফোন কেড়ে নেওয়া হয়েছে, তাকে টোটালি তার কাছ থেকে ভিডিও করার মানে পারমিশন তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, সে ভিডিও দিতে পারছে না। আজকে তার আর্নিংয়ের জায়গাটাকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, পুরোপুরিভাবে তার আর্নিংয়ের জায়গাটা বন্ধ, তার ইনকাম বন্ধ, তার ঘাড়ের ওপরে একটার পর একটা কেস, একটার পর একটা কেসে ছেলেটাকে জর্জরিত করে দেওয়া হয়েছে। কি না, সে একটা মানে নোংরা কিছু কাজ করেছে, সে খুব জঘন্য কাজ করেছে, সমাজ বহির্ভূত কোনো কাজ করেছে, সেই কারণের জন্য তার বিরুদ্ধে এতগুলো অ্যালিগেশন দেওয়া হয়েছে, এতগুলো কেস করা হয়েছে এবং সেই কারণের জন্য সে ভিডিও দিতে পারছে না। এমনও শুনলাম যে যতদিন পর্যন্ত ওয়াইটির দাদা যত লাফাবে রিতম তত ঝামেলায় পড়বে। মানে ওনার কেসের সঙ্গে ওর কেসটাকে লিঙ্ক করা হয়েছে, মানে উনি যদি আজকে কোনো অন্যায় করেন তার শাস্তিকে পাবে, রিতম পাবে। এই যে জিনিসগুলো হচ্ছে আজকে সত্যি সাধারণ মানুষ হিসাবে এগুলোর কোনো মানে বুঝতে পারছি না আমরা। কালকে লাইভে রিতম রিতম বলছে যে ওর মাসিরা ওর বাড়িতে বাড়ি বয়ে এসছে, ওর দিদিমা ওখানে সাক্ষী দিচ্ছে, যেই দিদিমা কয়দিন আগে ওর মায়ের বিরুদ্ধে কথা বলছিল সেই দিদিমা পর্যন্ত কালকে বলছে যে না, ওরা কারো গায়ে মারধর করেনি, কারো গায়ে হাত তোলেনি। আজকে শোনা যাচ্ছে, কিছুক্ষণ আগে একটা রেকর্ডিং শুনলাম, সেখানে পুরো বিপরীত কথা শুনতে পাচ্ছি যে না, রিতমরা গিয়েছিল, রিতমের মাসিরা আসেনি। যেখানে মাসি নিজে মুখে বলছে আমি গেছিলাম আমার ছেলে বউয়ের ওপরে, মানে ওরা যে মানে আমার ছেলে বউকে অপমান করছে সেটা জানার জন্য আমি গেছিলাম, লাইভের মধ্যে সেই বক্তব্য রয়েছে। সেখানে আজকে শুনছি যে না, রিতমরাই গেছিল ওখানে মারামারি করতে। রিতমের মাসি ওখানে যে গিয়ে, তোমরা দেখেছো কালকে রিতম দেখিয়েছে লাইভটা, যে মানে টোটো করে এসে কিছু এক গ্যাং ছেলে পেলে এসে ওকে মারধর করে টোটো করে পালাচ্ছিল, সেটা দেখিয়েছে রিতম। আজকে আমরা কিন্তু ঠিক তার বিপরীত ঘটনা শুনতে পাচ্ছি। এবং এটাও শুনলাম মাসিকে নাকি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা নেগেটিভ ভিডিও করছে মাসিকে নিয়ে, যারা তাদের কথা শুনে মাসি উত্তপ্ত হয়েছে। মাসি সোশ্যাল মিডিয়ায় আছে, সোশ্যাল মিডিয়ায় মাসি রয়েছেন, সেখানে যদি আজকে তার কোনো ব্যাপার ভিউয়ার্সদের ভালো না লাগে বা ক্রিয়েটারদের ভালো না লাগে, তারা সেটা তাদের মতামত দিতেই পারে। সেই মতামতটা দিচ্ছে বলে আজকে তারা গিয়ে বাড়ি বয়ে হামলা করবে। আজকে একটা এরও কয়দিন আগে তোমরা দেখেছো যে এই মানে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ নিয়ে কি পরিমাণ নোংরামি হয়েছে, সেই দিনকেও গালি গালাজ খিস্তি এইসব হয়েছে। সর্বদোষ যেখানেই যা হচ্ছে দেখা যাচ্ছে এই ফ্যামিলিটার মধ্যে এই যে মারামারি কাটাকাটি চলছে, সমস্তটা দোষ আজকের ডেটেও দেখলাম যে পুরোদমে রিতমের ওপরে। এবং রিতম কেন তার মায়ের ওই রকম পরিস্থিতি দেখালো। আচ্ছা বন্ধুরা, তোমরা আজকে বলো তো, কেউ যদি তোমার ওপরে আক্রমণ করে, কেউ যদি তোমাকে মেরে জামা কাপড় ছিঁড়ে দেয়, সেই মুহূর্তে তোমাকে হেল্প করার কেউ না থাকে, তুমি অন্তত কি ভাববে যে আমার হাতে মোবাইলটা আছে, অন্তত এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়ায় করে ছেড়ে দিই, অন্তত কেউ না কারো চোখে যদি পড়ে আমাকে পরবর্তীকালে কোনো রকম আইনের প্যাচে ফাঁসানো না যায়। আমি কালকে রিতমের লাইভটা দেখে যেটুকু বুঝেছি যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ছেলেটা লাইভটা করেছিল, বলা যায় করতে বাধ্য হয়েছিল, কারণ সেই ছেলেটাকে যেইভাবে আইনের প্যাচে জর্জরিত করে ফেলা হয়েছে না, সেই ছেলেটা বাচ্চাটা বাঁচার জন্য ছটফট করছে। আজকে তার ইনকামের জায়গা বন্ধ, তার সোশ্যালি যে মান সম্মানটুকু ছিল, তার ফ্যামিলির এতটুকু মান সম্মান আজকে বেঁচে নেই।
আজকে এই পাল পরিবারের দৌলতে, পাল পরিবারের মেয়ের দৌলতে আজকে এই ছেলেটা রাস্তায় রাস্তায় আর কদিন পরে ভিক্ষার বাটি নিয়ে ভিক্ষা করার মতন পরিস্থিতি করে দেওয়া হয়েছে। আজকে বলুন তো, এতগুলো কেস, একটা ছেলের ইনকামের জায়গা বন্ধ, সেই ছেলেটা কি করে তার এতগুলো কেস চালাবে, এতগুলো কোন পরিস্থিতিতে যাবে, কার কাছে যাবে 5 পয়সা সাহায্য করার জন্য, চাওয়ার জন্য? আমি জানি না এটা কোন হিংস্রতা, কোন বর্বরতা, কোন রিভেঞ্জ নেওয়ার খেলায়, কোন রিভেঞ্জের খেলায় এই ছেলেটার লাইফটাকে এইভাবে স্পয়েল করা হচ্ছে আমি জানি না। আজকে কিন্তু রিতমের বাড়িতে মেয়েটাকে দিয়ে আসা হয়েছিল, রিতমরা মেনে নিয়েছিল। ওই উচ্ছৃঙ্খল মেয়ে, যেই উচ্ছৃঙ্খল মেয়েকে নিয়ে একদিন চলা যায় না, সেই উচ্ছৃঙ্খল মেয়েকে নিয়ে 3 মাস কিন্তু ওরা চেষ্টা করে গেছে। আমরা কিন্তু অন ক্যামেরায় দেখেছি ওরা চেষ্টা করে গেছে। কিন্তু এই মেয়ে সংসার করারই মেয়ে নয়, মেয়ে জামাই ষষ্ঠী, মা ষষ্ঠী পালন করতে যাচ্ছে, মেয়ে ষষ্ঠী, মা মেয়ে ষষ্ঠী পালন করতে মেয়েকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ভূতের রাজাতে নিয়ে যাচ্ছে। সেখানে গিয়ে মেয়ে কি করছে? মেয়ে শাড়ি পরে গেছে কার? তার আগের যে বয়ফ্রেন্ড ছিল তার দেওয়া শাড়ি পরে গেছে। হ্যাঁ, আর হাতে শাঁখাপলা পরে গেছে, রিতমের মানে বাড়ির থেকে যে গয়না শাঁখাপলা সেইগুলো পরে গেছে, এবং সেখানে গিয়ে ন্যাকামি করা হচ্ছে। তাহলে আজকে এই ন্যাকা মেয়ে এবং যেই মাসি দিনের পর দিন রিতমদের পরিবারটাকে, মান সম্মানকে পুরো ধূলিসাৎ করে দিচ্ছে, সেই মাসির সঙ্গে ওঠা বসা চালিয়ে যাচ্ছে। কালকে লাইভে তোমরা যারা যারা মাসির লাইভে ছিলে আমাকে কাইন্ডলি একটু কমেন্ট করো। আমি একজনের লাইভ দেখছিলাম, সেখানে বলছিল যে ওইখানে রিতমের মাসি যে লাইভ করছিল সেখানে সম্ভবত পিপাল বা টিপাল কেউ একজন কমেন্ট করেছে। এইটা তোমাদের কাছে তোমরা যারা দেখেছো কাইন্ডলি আমাকে একটুখানি কমেন্ট করে জানিও, কারণ আমি যেই লাইভটা দেখছিলাম সেই লাইভে উনি বলছিলেন যে আমাকে প্লিজ স্ক্রিনশটটা পাঠাও, যে আমি মেসেজটা দেখতে পাচ্ছি না, যে ওনারা কেউ কমেন্ট করেছিল, মানে টিপাল বা পিপাল কেউ কমেন্ট করেছিল মাসির লাইভে। তাহলে আজকে বুঝতে পারছেন পুরো পরিবারটাকে, মানে এর ফ্যামিলির ভেতরের লোকদেরকে এদের পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে এদেরকে শেষ করার জন্য। কত বড় গেম চলছে আজকে কল্পনা করা যায় না। সত্যি কি এই গেম থেকে কোনো সাধারণ মানুষের বেরিয়ে আসা সম্ভব? এত আইনি ঝামেলা, এত প্যাচ গোজ, এত ইসের মধ্যে দিয়ে চক্রব্যূহের মতন পুরো ছেলেটাকে চারিপাশ থেকে আটকে ফেলা হয়েছে। একটা আইনের দ্বারস্থ তাকে করা হয়েছে। আজকে সে যদি অপরাধ করে আইন তাকে শাস্তি দেবে, আইন তাকে পুজো করবে না। যদি সে আইনের দ্বারস্থ হয়েছে, সে যদি সেখানে অপরাধী প্রমাণ হয়, তাহলে আজকে সেখানে তাকে কেউ ছাড়বে না, সেখানে আইন তাকে যথেষ্ট সাজা দেবে। আজকে সেই জায়গায় দাঁড়িয়েও আজকে তার ইনকামের জায়গা বন্ধ, তার পুরো ফ্যামিলি। আজকে ওর মা, বাবা, ছেলে 3 জনের, শুধু বাবা একটা কোনো মানে শাড়ির দোকানে কাজ করে, একটা ছেলের ইনকাম পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে তাকে এইভাবে মানসিক হ্যারাসমেন্ট করা হচ্ছে। সত্যি কি আমি তো বলবো যে এদের সহ্য শক্তি প্রচুর সহ্য শক্তি। আজকে যেইভাবে কালকে বিশ্বাস করুন অসম্ভব খারাপ লাগছিল, যেই বর্বরতা শেষ কোথায়। এরও আগে আমরা দেখেছি যে জামাই ষষ্ঠী নিয়ে এই পরিবারের মাসিরা গিয়ে কি পরিমাণে গালিগালাজ করেছে, সেই ভিডিও আমাদের সামনে এসছে। তারপরেও আমরা শুনেছি ঠিক হয়ে যাবে, ওনার কোনো দোষ নেই, মাসির কোনো দোষ নেই। আজকের ডেটেও এসেও শুনছি মাসির কোনো দোষ নেই, মাসি যায়নি, রিতমরা এসেছিল, রিতমের মা এসেছিল, যেখানে রিতমের দিদিমা বলছেন সাক্ষী দিচ্ছেন, যে এই দিদিমা কদিন আগে মানে ওর নামকে বলে রিতমের এই মাসিদের হয়ে কথা বলেছে, সেই দিদিমা ওখানে বসে দিদিমা সত্যিটা বলছে। আমরা সত্যি কথা বলছি, মানে কিচ্ছু মানে ভিউয়ার্সদেরকে একটাই কথা বলবো, তোমরা কিন্তু তোমাদের কাছে কিন্তু অনেকটা পাওয়ার আছে। বিশ্বাস করো, এই সোশ্যাল মিডিয়ায় তোমরাই পারো কাউকে মাথায় তুলতে, তোমরাই চাইলে পারো পায়ের তলায় ফেলে তার অকাত বুঝিয়ে দিতে। আজকে আমি তোমাদের কাছে বলবো এই মাসিকে বয়কট করে দাও, এর চ্যানেলকে।
আজকে যে যার দৌলতে ওয়াইটিতে এসে রোজগার করছেন উনি, ওনার ফেস ভ্যালু তৈরি হয়েছে যাকে কেন্দ্র করে, যাকে বিক্রি করে উনি খাচ্ছেন। আজকে রিতম তো ঠিকই বলেছে, তার ওয়াইফকে বিক্রি করে আজকে এই ফ্যামিলিটা খাচ্ছে। আজকে ওদের ভিডিও কেন দেখতে যায় মানুষ বলুন তো? কেন দেখতে যায় ওদের ভিডিও? ওদের ভিডিও দেখতে যায় শুধুমাত্র রিতমদের বাড়ির কেচ্ছা আর এই ঝিমিদের বাড়ির কেচ্ছা শোনার জন্য আজকে এদের বাড়িতে যায় ভিডিও দেখতে। নচেত এদের এই রকম ভিডিও না মুখ পেচ্ছাপও করতে যেত না কেউ। আজকে সত্যি বলছি, কালকে ওদেরকে দেখে এত খারাপ লেগেছে যে সত্যি মনে হচ্ছিল যে আমাদের দেশ থেকে মনে হয় আইন আদালত আমরা ছেলেটা তো অসহায় লাগছিল ওকে দেখে কালকে। বিশ্বাস করুন, ওকে দেখে কালকে প্রচণ্ড যন্ত্রণা হয়েছে যে মানুষ এতটাও বর্বর হয়, এতটাও হিংস্র হয়, এতটাও রিভেঞ্জফুল মেন্টালিটি হয় নিজের স্বার্থসিদ্ধি করার জন্য। হ্যাঁ, যেখান থেকে ইনকাম যাকে বেচে আজকে থাকুক না, আজকে রিতমদের পরিবার যখন এত নোংরা, ছেড়ে দিন না, তাদেরকে ছেড়ে দিয়ে ভিডিও করে দেখান। ক্ষমতায় কুলালে তাদেরকে ছেড়ে দিয়ে, তার বউকে ছেড়ে দিয়ে ভিডিও করে দেখান না, নিজেদের ব্লগিং দিন। প্রতিদিন রিতমদের বাড়ির কেচ্ছা নিয়ে বসে যান। প্রত্যেকটা দুই বোন মিলে, এই রিতমের দুই মাসি প্রত্যেক দিন বসে যায় দিদি আর দিদির ছেলের কেচ্ছা, বোন আর বোনের ছেলের কেচ্ছা নিয়ে বিক্রি করতে বসে যায় লাইভে বসে। কালকে আপনারা সবাই দেখেছেন, অকথ্য গালি গালাজ সমস্তটাই শুনেছেন। আমি আজকে সাধারণ মানুষকে বলবো, জনসাধারণকে বলবো, তোমরা পারো এইসব বজ্জাতদেরকে না জায়গা দেখাতে, তোমরাই একমাত্র পারো। এদের একটাই শাস্তি, কি বলো তো? পুরোপুরি দমে সোশ্যাল মিডিয়াতে এদেরকে ভিউজ দেওয়া বন্ধ করে দাও। এদের ভিউজ দেওয়া যখন বন্ধ করে দেবে না, এদের বাদরামি ছাদরামি সব দেখবে ঠিক হয়ে যাবে। ভিউজ দেওয়া বন্ধ করে দিলে, আজকে এরা জানে এইসব নোংরামি করব, ভিউজ পাবো, আর মাস গেলে মোটা মোটা টাকা ইনকাম করব। আমাদের মতন ক্রিয়েটাররা প্রতিদিন পরিশ্রমের পরে পরিশ্রম করে না পাই ভিউজ, না পাই সাবস্ক্রাইবার, না আর্নিংয়ের কথা তো দূরস্থ। আর এরা এইসব নোংরামি করে ভিডিওর পর ভিডিও করে কি করছে, লাইভের পর লাইভ, ভিডিওর পর ভিডিও, ওইসব অসভ্যতামি করার পরে তারপরে গিয়ে হাসপাতালে কোথায় গিয়ে শুয়ে লাইভ করলো। লাইভ করে কি দেখানোর চেষ্টা করলো যে না, তাদের ওপরে অত্যাচার হয়েছে, তাদেরকে অত্যাচার করা হয়েছে, তাদের প্রচণ্ড পরিমাণে মারধর করা হয়েছে। এবং আজকে তাই শুনতে পাচ্ছি যে তাদেরকে রিতম এবং রিতমের মা নাটক করেছে, এবং তাদের ওপরে অ্যাকচুয়ালি অত্যাচারটা তাদের ওপরে হয়েছে, মারধরটা তাদেরকে করা হয়েছে। আজকে সত্যি বলতে কিছু বলার নেই। যা চলছে এটাকে ধিক্কার জানানো ছাড়া আর কিচ্ছু বলার নেই। শুধু লাস্টে বলতে ইচ্ছা করছে ছি, এই ঘটনাকে ছি ছাড়া আর কিচ্ছু বলতে ইচ্ছা করছে না। এটুকুই বলার ছিল বন্ধুরা। যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।